সিন্ধুকের ভিতরে বিছানা বিছাইয়া দিলেন। আল্লাহ ও তো কাঁদবে। আল্লাহ বলছেন জিবরাইল মার কুলে দাও, আর মাকে বলো ওই সিন্ধুকের ভিতরে বিছানা রাখতে। মা যখন মুসা ইসলামকে সিন্ধুকে রাখতে দেরি, হযরত মুসা ঘুমাইতে দেরি নাই, ঘুমায় গেছেন। দরজাটা লাগাইয়া নদীতে ছেড়ে দিয়েছেন। কার ভয়ে? ফেরাউনের ভয়ে ছেড়ে দিলেন। পানি যায় এদিকে আর সিন্ধুক যায় এদিকে। মা সুবহানাল্লাহ নাই। মুসা ইসলামের এক বোন ছিল, সে জঙ্গলে গিয়ে দেখতেছে বিষয়টা কি, দেখি তো কই যায় কই যায় কই যায়। আস্তে আস্তে যাইতে যাইতে সিন্ধুক গিয়া লাগছে ফেরাউনের ঘাটে। কার ঘাটে? যে আপনারা বলেন যেখানে বাঘের ভয় সেখানেই রাত্র। যে ফেরাউনের ভয়ে এত কার্যক্রম, শেষ পর্যন্ত সেই ফেরাউনের ঘাটে। আল্লাহ বলছেন ফেরাউন আমি বাঁচাতে চাই, পারলে তুই কিছু কর। এখানে দুটা, কেউ বলছেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার দাসী, আর কেউ বলেছেন তার একটা মেয়ে ছিল পালক, সেই মেয়েটার দাসী পানি নেওয়ার জন্য আসছে। এসে দেখতে চমৎকার একটা সিন্ধুক, কিন্তু সিন্ধুকের কাজের অবকাঠামোতে মনে হয় এই দেশের কোনো মিস্ত্রি কাজ করেনি। কারণ এই দেশের মিস্ত্রি কাজ করলে তো কাঠের মধ্যে দাগ দুগ থাকার কথা, ফরমালিন দেওয়ার কথা, সেগুন কাঠ বইলা কলা গাছও ঢুকিয়ে দিতে পারে। কথা বলেন না কেন? এগুলো করেনি, মাঝে মাঝে করে, কিন্তু কাঠ তো দেখা যায় চমৎকার একবারে ফিনিশিং। এটা কোন দেশের মিস্ত্রি কাজটা করলো? এক পর্যায়ে তারা চিন্তা করলো নিশ্চয় এটা বাদশার বাড়ি থেকে, বিদেশ থেকে কোনো হয়তো সিন্ধুক ছিল, চুরেরা নিয়ে যাওয়ার সময় ফেলে গেছে এখানে। তারা দুইজন চিন্তা করলো এটা কি করা যায়। একজন বলছে এখানে খুলি, আরেকজন বলছে খোলার পরে যদি স্বর্ণরূপ কিছু পাই তাইলে তো ওগুলো মারামারি হবে, এক কাজ করো ওগুলা নিয়ে আমরা আসিয়ার সামনে গিয়ে খুলবো। আল্লাহ তাআলা আগে থেকেই আসিয়ার দিলের ভিতরে মুসাকে দেখলেই যেন ভালোবাসা তৈরি হয় এমন দরদ ঢেলে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা রাসূল পাক হাদিসে বলছেন, আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আমি যাকে ভালোবাসি, আমি জিবরিল আমিনকে বলি আমি তাকে ভালোবাসি, জিবরাইলকে বলি জিবরাইল তুমি পুরো আসমানে ফেরেশতাদেরকে বলে দাও আমি তাকে ভালোবাসি, পুরো দুনিয়ার পাবলিককে বলে দাও আমি তাকে ভালোবাসি, পাবলিক যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। হযরতে আসিয়ার সামনে সংক্ষেপ করে বললাম সিন্ধুকটা খুলে দেওয়া হলো। কি মনে করে? বিশাল সম্পত্তি মনে করে। আসিয়া যখন সিন্ধুকটা খুলছেন, মুসা আলাইহিস সালাম কোথায় ছিলেন? কি করতেছিলেন? ঘুমাইতেছিলেন। আল্লাহ বলেন মুসা কতক্ষণ ঘুমাইবা? জাগা মতোই তো আইছো, যে তোমারে মারতে চায় তার বাড়িতে নিয়ে আসছি, তুমি একটু তাকাও আর আসিয়ার দিকে মুস্কি হাসি দাও। হযরতে আসিয়া যখন সিন্ধুকের মুখটা খুলছেন, খোলার সাথে সাথে দেখে এর ভিতরে চমৎকার জান্নাতি এক ফেরেশতার মতো একটা বাচ্চা দেখা যায়। তিনি বলছেন আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, এটাই তো খুঁজতেছি, এমন বাচ্চা তো দরকার, কিন্তু বাচ্চা তো লালন পালন করা যাবে না। আস্তে আস্তে করে গেলেন ফেরাউনের কাছে, বল শোনেন আমি আসি আপনার কাছে, জীবনে কিছু চাইছি? না। জীবনে কোনো জিনিসের আবদার করছি? জিন্দেগি তো না। আমি আপনার কাছে আজকে একটা জিনিসের আবদার করবো, আপনি ফিরিয়ে দিবেন না? আসিয়া বলো কি বলতে চাও? কোনোদিন ফিরিয়ে দিব না। আমি একটা ছেলে লালন পালন করতে চাই, এটা খবরদার, এটা জিন্দেগি তো হবে না, বাচ্চা লালন পালন করতে পারবা না। না, সিন্ধুকের ভিতরে একটা বাচ্চা পাইলাম, দেখতে খারাপ না, অনেক ভাল লাগে, আপনার দেখলেও ভাল লাগবে, এই ছেলেটাকে লালন পালন করলে কেমন হয়? চলো যাই। সিন্ধুক দেখার পরে আসিয়া না, এটার ভিতরে আবার দুশ্মন হইতে পারে। আসিয়া বলতেছেন দেখেন আপনার দেশের মিস্ত্রি যেভাবে সিন্ধুক বানায় আর এই সিন্ধুক কিন্তু এক না, আমার মনে হয় বিদেশ থেকে কোন দেশের সিন্ধুক এখানে আসছে। সুতরাং আপনার দেশের বাচ্চা তো আপনি স্বপ্নে দেখছেন, বিদেশের বাচ্চা তো আর দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং এই বাচ্চা লালন পালন করতে তো আপত্তি নেই। কয় বাচ্চাটা সিন্ধুকটার মুখ হলো। আল্লাহ বলছেন মুসা আগের চাইতে আর একটু স্মার্ট হওয়া লাগবে, হাসিটা একটু সুন্দর করে দেওয়া লাগবে। তো দেখো না যখন ফেরাউন খুলছে, হযরতে মুসা আলাইহিস সালাম চমৎকার একটা হাসি দিয়েছেন। ফেরাউন বলছে আসিয়া এইটাই আমার বাচ্চা, এরই লালন পালন করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহকে বুঝছি তো এটাই লালন পালন করবে, এরে দিয়ে তোরে থাবড়াম। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে পারে কি পারে না?
ফেরাউন বলছে আসিয়া কোনো কথাবার্তা নাই, এই ছেলেরা আমার খুলে দাও, এটি আমার ছেলে, রাত দরবারে বলে দেও আমার ছেলের আকিকা করা হবে। মুসা ইসলামের বোন তো সব দেখতেছে না, গোপনে গোপনে সব দেখতেছে। কয় আল্লাহ, যে বেচারা আমার ভাইরে মারতো এদিকে কুলে নিয়ে এখন মুস্কি হাসি দেয়, কিছুই তো বুঝতেছি না কি হচ্ছে, সব করতেছেন কে? আল্লাহ বুঝাতে চাইলেন এই দুনিয়ার জমিন থেকে কৌশল করে তোমরা মূসাকে হত্যা করতে চাইলে, আর আমি কৌশল করে তোর ঘরেই মূসাকে বড় করতে চাইলাম। কৌশলটা কার? আমার বন্ধুগণ, আল্লাহ মূসা আলাইহিস সালামের দিলের ভিতরে ঢুকাই দিলেন, ফেরাউন যখন তোমারে কুলে নিবে তুমি এমন ওয়া ওয়া করে কান্না শুরু করবা, এটা বন্ধই করবা না। ফেরাউন যখন কুলে নিছে তখন কাঁদতেছে মূসা, কান্না তো বন্ধ করে না। এখন মহাবিপদে, বাচ্চার তো কান্না বন্ধ করা যায় না। ফেরাউন বলছে আসিয়া, আমার রাজ দরবারে ঘোষণা করো যত মহিলা আছে সবাইকে বলো আমার বাচ্চাকে দুধ পান করাইতে, যার দুধ পান করবে তার আমি পুরস্কার দেব। যেই কথা সেই কাজ, যেই বেচারারে মারতে চায় এখন এরে বাঁচাবার জন্য পুরস্কার দেয়। বুঝতেছেন না কিছু আপনারা? যাকে মারবার জন্য তো আয়োজন, এখন তাকে বাঁচাবার জন্য দেয় পুরস্কার। করছেন বিষয়টাকে? সব রাজ দরবারের মহিলাদের হাজির করা হইল। ফেরাউন হযরত মূসা ইসলামের বোন সব দেখতেছে। আল্লাহ বলছেন মূসা, যার স্তনের বুটাই মুখে নেও, দুধ পান করতে পারবা না, কিন্তু শুধু কানবা, যত ইচ্ছা তত সাউন্ড দিতে পারো, সাউন্ড বেশি দিবা। এখন তো মূসার কান্নাই বন্ধ করা যায় না, চিৎকার। ফেরাউন তো পুরো পাগল, রাজ দরবারে সব কাজ কারবার বন্ধ। আমার বাচ্চা তো বাঁচাই তুইব, বাঁচাবার জন্য পাগল। আমার বন্ধুগণ, এমন সময় হযরত মূসার বোন বলছেন, ফেরাউন আমার কাছে এক মহিলার সংবাদ আছে, এই মহিলার দুধ এই দেশের বহুত ছেলে পান করেছে, কেউ কান্না করেনি। আমার মন বলছে এই ছেলেটা ওই মহিলার দুধ পান করতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিলেন, মূসারে তোমার মা যখন তোমাকে ফেলে দেয় আমার কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সন্তানটাকে ফেরাউনের ভয়ে নদীতে ফেলে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানটাকে আবার আমার কোলে তুমি উঠাইয়া দিবা। মূসা, আমি ওয়াদা দিয়েছি তোমাকে তোমার মায়ের কোলে উঠাইয়া দিব। এই মুহূর্তে আমি আল্লাহ কৌশল করে তোমার মাকে ফেরাউনের বাড়িতে আমি আনতে চাই এবং তোমাকে তোমার মায়ের কোলে লালিত পালিত করতে চাই। আল্লাহু আকবার। দুশমনের বাড়িতে এখন রাজ দরবারের খাবার দাবার চলে। চিন্তা করেন আল্লাহকে কৌশল। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আমি বারবার আয়াত বলি, আমার আল্লাহ বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওরা যত কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, ওরা জানে না আমার কৌশল তাদের চাইতে আরো 1000 গুণ বড়। কোন ঠিক কিনা? ফেরাউন বলছে, মেয়ে তুমি কি ওই মহিলার চিনো? আমি চিনি তো। বলতেছে না নিজের মা, বলতেছে না মূসার মা, বলতেছে এক মহিলা। যাও তাড়াতাড়ি নিয়ে আসো। মূসা আলাইহিস সালামের মার কাছে গিয়ে মেয়ে বলছে, আম্মা জান, ফেরাউন আমার বাইরে লালন পালন করার জন্য পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি তার বাড়িতে চলো, তোমারে নিয়ে যাই। লম্বা কথা, নিয়ে আসছে। আল্লাহ বলছেন, মূসা মারে দেখেই কান্না বন্ধ করতে পারবা না, একটু জোরে কানবা। তাহলে ফেরাউন বহুত বড় ফেরাউন, কবে কি রে এত মহিলার কুলে গেল কানলো, আর এই মহিলার কুলে গিয়ে কান্দে না, এখানে কিছু কাহিনী আছে, তোমারেও মারবে মারেও মারবে, সুতরাং কান্নাটা একটু স্পিরিট দিবা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কত কৌশল করে তার বান্দাকে বাঁচিয়ে দিতে চায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, মূসা ইসলামের মা মূসা ইসলামকে কুলে নিলেন। আল্লাহ বলছেন, মূসা ইসলামের মা বাচ্চারে কাছে পেয়ে কাঁদতে পারবে না, সাবধান, ফেরাউন মারাত্মক চালাক। মূসার মা সন্তান কুলে নিলেন। ফেরাউন বলছে, কুলে নিয়ে বইসা তাই লাভ নাই, তাড়াতাড়ি আমার বাচ্চাটারে বাঁচাও। কে কার বাচ্চারে বাঁচাইবার ওয়াজ করতেছে চিন্তা করেন। মূসা ইসলামের মা বলছেন, দেখেন ফেরাউন,
আমি আপনার এই সন্তানকে দুধ পান করাতে পারি, যদি পান করে বিনিময়ে আপনি কি দিবেন? কয় আগে পান করান না। কয় না, বহুত বাচ্চা আমার দুধ পান করে মানুষ হয়েছে, আপনি বলেন আমারে বিনিময় কি দিবেন? কয় যা চাইবেন তাই দিবেন। আগে আপনি একবার দেখেন খায় কিনা। মুসা ইসলামকে আল্লাহ বলছেন মা মুখে দিলেই একটু খাইও। মুসা ইসলামের মা যখন তার স্তনের বুটা মুখে দিয়েছে, হযরতে মুসা দুধ পান করতে শুরু করেছে। মা বলছেন আপনার বাচ্চারা নেন, আমি ফিরি ফিরি খাওয়াইতে পারতাম না। মুসা ফেরাউন বলতেছে তোমার পায়ে ধরি, আমি বাদশা আর তুমি প্রজা, আমার বাচ্চাটারে বাঁচাও। আমার শর্ত আছে। সব শর্ত মানি। এক নম্বর শর্ত হইল আপনার বাড়িতে আমাকে আলাদা একটা বাসা থাকবার দিতে হইব। দিলাম। আমার সাথে আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এদেরকেও থাকবার ব্যবস্থা দিতে হইব। তাও দিলাম। আমার ডিস্টার্ব করা যাবে না। তাও করলাম। কই বাচ্চাটারে সবসময় আমার কুলে দিয়ে রাখতে হইব, আমি দুধ পান করানো। তাও করলাম। সুবহানাল্লাহ বললেন না? সব করি, এরপরে বাঁচাইয়া দাও। মুসা আলাইহিস সালামের মা সব শর্ত যখন পালন করতে রাজি, মুসার মা মুসাকে কুলে নিছেন, বাচ্চা দুধ পান করে ঘুমায় গেছে। ফেরাউন কয় আর কোনো কথা নাই, রাজ দরবারে ঘোষণা করো আমার ছেলের এখন আকিকার দরকার, আমার ছেলে আছে, আমার পরে রাজ সিংহাসনে বসবে। চিন্তা করছেন আল্লাহ কেমনে কাকে বাঁচাতে চায়। তো লম্বা কথা, শেষ পর্যন্ত সংক্ষেপ, মুসা আলাইহিস সালাম বড় হলেন। কি হলেন? বড় হলেন, একটু একটু বড় হলেন। এই ঘটনা তো আপনারা জানেন। মুসা আলাইহিস সালামকে ফেরাউন ঘরে গিয়ে বলছে আসিয়া তুমি তো বাচ্চা পাইয়া আমারে সব ভুলে গেছো, বাচ্চাটারে একবার আমার কুলে দেও না। আসিয়ার কুল থেকে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামরে কুলে নিছে, হযরতে মুসা আলাইহিস সালাম হাত ঘুরিয়ে দিছে এক থাবড়া, এক থাপ্পড় খাইয়া মুসারে ফালাইয়া ফেরাউন আরেক দিকে পড়ছে। আসিয়া এটাই কিন্তু আমার শত্রু। এইভাবে কোন মানুষ থাপ্পড় দিতে পারে? এটার ওজন তো কমপক্ষে 100 মণ হইতে পারে। আসিয়া কয় আপনি কি পাগল হয়েছেন কি? এটা ছোট্ট বাচ্চা মানুষ, হাঁটা চলা চিনে না, আর আপনি থাপ্পড় খায় আপনি কি উল্টা? বাচ্চা কি গুলা চিনে? আসিয়া বাচ্চা তো ছোট ঠিক আছে, থাপ্পড়টা তো ভুলার মতো না, মারাত্মক। এরে কেমনে বলতে পারে? না আমি এটারে ছাড়তাম না, আমি এটারে পরীক্ষা করব। হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউন পরীক্ষা করবার জন্য কয়েকটা রওয়ায়াত, কেউ বলেছেন মিষ্টি মানে খুরমা, খেজুর, আর এক চাইতে স্বর্ণ, কেউ বলেছেন স্বর্ণ আর আগুন, সামনে দিয়া মুসাকে ছেড়ে দিয়েছে। দেখেই মুসা তা কি ধরে, আগুন যদি ধরে বুঝবো সে চিনে না, স্বর্ণ বা খেজুর যদি ধরে বুঝবো সব বুঝে, এরে মাইরে ফেলাবো। আসিয়া বলছেন আপনি তো একটা বাজে লোক, বাচ্চারে পরীক্ষা করা যাক না, সব ভুলে যাইতে পারি, থাপ্পড় এটা ভুলবার মতো না, এটা মারাত্মক জিনিস যে মায়ের দিছে আমার। আল্লাহ কয়ে সামনে আরো বহুত মায়ের বাকি আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে ভাবি বাঁচিয়ে দিতে পারে। আমার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে, তো মুসা আলাইহিস সালাম স্বভাবতই স্বর্ণ এবং খাবার দেখছে, এদিকে তার হাত যায়, ধরে ফেলবে। আল্লাহ বলছেন জিব্রাইল কই তুমি? মুসা যে কাম গড়াইতেছে, যদি হাত দে স্বর্ণে বা খেজুরে তো ফেরাউন মাইরে ফেলাইবে, তাড়াতাড়ি যাও, এর হাত কেটে নিয়ে আগুনে ঢুকাই দিয়ে বাইর করে নেয়। জিবরিল আমিন এসে মুসার হাতকে যখন আগুনে লাগাইছেন, আর আগুন দিলে কি ঠান্ডা লাগে না গরম লাগে? মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে জিব্বাই দিছে, এই জিব্বাটা একটু পুড়া পুড়া, কোন কোন ইতিহাসে পাওয়া যায় এই যে মুসা আলাইহিস সালাম কথা বলতে তুতলায়, মনে আছে নি আপনাদের? এই যে পুড়ে গেছে। ফেরাউনকে আসি এক ধাক্কা দিয়ে ফালাইয়া মুসা আলাইহিস সালামকে কুলে নিয়ে বলছেন আপনি তো আসলেই জালিম, বাচ্চাকে পরীক্ষা করতে মুখ পুড়ে ফেলাইতেছেন। আসলেই তো ঠিক, বাচ্চা তো আগুন চিনে না, খেজুর চিনে না, থাপ্পড় দিল কেমনে? এ তো মহা বিপদে পড়ছে। সব ঠিক, থাপ্পড় দিল কেমনে এত জোরে? আমার বন্ধুগণ, যাই হোক, এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালাম বড় হলেন। সংক্ষেপ, ফেরাউনের বাড়িতে থাকলেন, খাইলেন। একদিন গিয়ে দেখলেন ফেরাউনের বাবুর্চি অথবা তার কর্মচারী আর বনি ইসরাইলের কেউ, কিবতি আর বনি ইসরাইল, দুইজন মারামারি করতেছে।
মুসার তো স্বভাবতই ফেরাউনের বাহিনীরে দেখতে পারে না। দুইজন যখন মারামারি করতেছে, এর ভাঙ্গাবার জন্য একটা থাপ্পড় দিছে, থাপ্পড় দিছে, এক থাপড়া মরে গেছে। মুসার থাপ্পড় চিন্তা করছেন নি আপনারা? মরে গিয়েছে, কারণ ফেরাউন ছোটবেলা থাপ্পড় খাইয়া এখনো ভুলতে পারে না। তার ওই বেচারা থাপ্পড় খেয়ে পড়ে গিয়েছে, মরেই গেছে। মুসা আলাইহিস সালাম বুঝলেন ব্যাপার এখন তো খারাপ, ফেরাউন যদি জানতে পারে এই ঘটনা আমি ঘটাইছি, আমারে মেরে ফেলবে। তিনি রাত্রবেলা চলে গেলেন, এই ছেড়ে দিলেন মিশর। রাত্র হাঁটতে লাগলেন, হাঁটতে 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 চলে গেলেন মাদিয়ান বা মাদাইন। যাওয়ার পরে বিকেল বেলা তিনি দেখেন দুইটা ছোট্ট ছোট্ট মেয়ে, ছোট্ট না মোটামুটি এক পর্যায়ের দুজন মেয়ে তার উটকে, তার পশুকে পানি পান করাবার জন্য আসছে, কিন্তু কূপের মুখটা বন্ধ। এখানে এসে দেখলো কয়েকজন যুবক এসছে, কূপের মুখ খুলেছে, তাদের পশুকে পানি পান করিয়ে আবার আগের মতো লাগিয়ে চলে গিয়েছে। এই মেয়েদের পশুকে তারা পানি পান করায়নি। দুইটা মেয়ে অনেক টানাটানি করছে, কিন্তু কূপের মুখটা খুলতে পারেনি। হযরতে মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখলেন পর্দাও সরায় না, আর তার ছাগল, তার এই পশুগুলো কষ্ট পাচ্ছে। মুসা আলাইহিস সালাম কাছে গেলেন, হাত দিয়ে টান দিলেন, কূপের মুখ থেকে ঢাকনা সরাইয়া দিলেন। তারা তাকায় দেখি এটা ছোট মানুষ, এত শক্তি কইতে গাইল। বাচ্চা তাদের সব পশু পাখিকে ইচ্ছে মতো পানি পান করাইয়া আরো কিছু পানির মশক সাথে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, ওই দিন বাড়িতে ফিরতে দেরি হয়েছে। মুসা আলাইহিস সালাম গাছের ঘোড়ায় বসে বসে একা একা চিন্তা করতেছেন, এখন যাব কোথায়। আর এই দুই মেয়ে ছিল হযরতে শুআইব আলাইহিস সালামের দুই মেয়ে। তারা বাপের কাছে গিয়ে বলছে, আব্বা জান দেরি হওয়ার উজর খাহি, আজকে আমরা আমাদের পশুকে পানি পান করাতে পারিনি, কেউ আমাদেরকে সুযোগ দেয়নি। কিন্তু একটা জওয়ান, একটা তরুণ এক হাত দিয়ে টান দিয়ে কূপের মুখ থেকে ঢাকনা সরিয়ে আমাদের পশুদেরকে পানি পান করিয়েছে। দেখতে অনেক ভালো মনে হলো, পর্দার কারণে আমাদের দিকে তাকায়নি, আমাদের দিকে চোখও উঠায়নি, গাছের নিচে বসে আছে। আব্বা আমাদের তো অনেক পশু, আমাদের তো একজন কর্মচারীর দরকার, আমার মনে হয় ছেলেটা খারাপ হবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন, মুসা এখন তোমাকে থাকবার একটা ব্যবস্থা করে দিচ্ছি। মুসা আলাইহিস সালামকে এই দুই মেয়ে শুআইব আলাইহিস সালাম পাঠালেন, যাও তোমরা ওই ছেলেটাকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম দুই মেয়েকে দেখলেন, তারা এসে বলছে আমাদের বাপ পাঠিয়েছেন, আসেন। তিনি দেখলেন দুই মেয়ে পিছনে, তাকে সামনে হাঁটতে বলতেছে, মানে পর্দার কারণে। বাড়িতে পৌঁছলেন, সালাম বিনিময় হলো। তিনি বললেন তোমার নাম কি, পরিচয় কি, সব বললেন। এরপরে বললেন, বাবা তুমি আমার বাড়িতে আসছো, আমার বাড়িতে যদি থাকো 10-12 বছর যদি কর্মচারীর কাজ করো, আর তুমি ইনসাফ, ইখলাস এবং আমানতদারি যদি ঠিক রাখতে পারো, আমি হযরতে শুআইব আল্লাহর পয়গম্বর, আমি কথা দিলাম আমার মেয়ে সাফরাকে তোমার কাছে বিয়ে দিব। হযরতে মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন কাজ করলেন শ্বশুর বাড়ি, আমানত ঠিক রাখলেন, শুআইব আলাইহিস সালাম বিয়ে দিলেন। সংক্ষেপ বিয়ে দিলেন, বাচ্চা কাচ্চা হইল। মনে আসলো আর কতদিন এভাবে শ্বশুর বাড়ি ঘর জামাই, কি জামাই, আপনারা কেউ আসেননি এখানে ঘর জামাই? থাকলে থাকেন, সমস্যা কি? হযরতে মুসা আলাইহিস সালাম আর কতদিন থাকবেন এভাবে? চিন্তা করলেন এখন নিজের বাড়িতে যাই। বাচ্চা কাচ্চা সাথে নিয়ে, গর্ভবতী স্ত্রী, প্রেগনেন্ট স্ত্রীকে সাথে নিয়ে মনের ইচ্ছায় ছুটলেন আবার 10-12 বছর পরে। কোথায়? মিশরের দিকে ছুটলেন, মাদিয়ান বা মাদাইন থেকে। এখানে আমাদের আলোচনা, কিন্তু রাত্র হচ্ছে 10:30, মাত্র আইলাম জায়গা মতো। আমার মুসলমান বন্ধুগণ, গভীর রাত্র, অন্ধকার। হযরতে মুসা আলাইহিস সালাম সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে ছুটলেন। পথ চলতে চলতে এত দূর পর্যন্ত চলে আসলেন, অন্ধকারের শীতের রাত্র। রাস্তা পর্যন্ত তিনি খুঁজে পেলেন না। এক জায়গায় এসে দেখলেন স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে। আগুনের দরকার, কোথাও আগুন নাই। আর মিশরের রাস্তা তিনি ভুলে গিয়েছেন অন্ধকারের কারণে। কোথায় রাস্তা পাবেন তিনি সব ভুলে গিয়েছেন।
হঠাৎ করে তিনি তাকায়া দেখেন একটা টিলার উপরে, পাহাড়ের উপরে আগুন জ্বলে। বুঝতে পারলেন আগুন যেহেতু জ্বলে ওখানে কোনো মানুষ থাকতে পারে। পরিবার পরিজনকে বললেন গাছের গোড়ায় এখানে বসো, পাথরের কাছাকাছি বসো, ওখানেই আগুন দেখা যায়, কাছে গেলে তোমাদের জন্য আগুনের অঙ্গার নিয়ে আসতে পারবো। তোমরা ওখান থেকে নিজের শরীর জ্বলন্ত অঙ্গার আনলে তাপ পোহাতে পারবে, আগুন পোহাতে পারবে, আর আমরা রাস্তাও পেয়ে যাব। এই চিন্তা করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটলেন। মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেলেন, যাওয়ার পরে তিনি দেখেন আজীব এক কারবার। ওখানে গিয়ে দেখেন গাছের কাছা, জীবন্ত গাছের কাছা পাতায় আগুন জ্বলে, কিন্তু গাছের পাতা জ্বলে না। আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেলেন, আগুন ধরতে যায়, আগুন আর দৌড় দেয়। চিন্তা করলেন কোন বিপদে পড়লাম, একদিকে স্ত্রী অসুস্থ, রাস্তা পাই না, আবার আগুন দৌড়ায় কেন? জীবনে কত আগুন দেখলাম, আগুন দৌড়ায় কেন? এই চিন্তা করতে লাগলেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম বললেন যেটা আয়াত আমি পড়লাম, إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। হযরত মুসা আলাইহিস সালাম বললেন দেখো, পরিবারকে বললেন দাঁড়াও, তোমরা এখানে থাকো, আমি আগুন দেখেছি, হয়তো তোমাদের জন্য সেখান থেকে আগুন আনতে পারবো এবং আগুনের কাছে গেলে পথ নির্দেশ পেয়ে যাব। এই জন্য মুসা যেতে লাগলেন। যাওয়ার পরে আগুনের কাছাকাছি পৌঁছে গেলেন, হঠাৎ করে তিনি শুনলেন আগুনের ভিতর থেকে আওয়াজ এসেছে, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তাওয়া। হযরত মুসা শুনেন, পরিষ্কার ভাষে আওয়াজ হলো, আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো, আহ্বান আসলো, হে মুসা, আমি তোমার প্রতিপালক, তুমি বুঝতে পারতেছো না? ইন্নী আনা রাব্বুক, হে মুসা, ও মুসা, ইন্নী আনা রাব্বুক, আমি তোমার পালন কর্তা। তুমি যেখানে আসছো এটা তুরে সায়না, পবিত্র পাহাড়, তুর পাহাড়। ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তাওয়া, তোমার পায়ে জুতা স্যান্ডেল খুলে আসো, পবিত্র পাহাড়ে জুতা নিয়ে ওঠা যায় না। আল্লাহু আকবার।